কোচ দেখতে পায় বাচ্চারা প্লাস্টিকের বালতিতে ফুটবল খেলছে। বালতিটা তাদের পায়ের নিচে এমনভাবে ঘুরছিল যেন সেটা জীবন্ত। এরপর বৃষ্টি থেমে গেলে কোচ আসল ফুটবল নিয়ে আসে আর পকেট থেকে 1 টাকা বার করে যাতে বাচ্চাদেরকে খেলার জন্য প্রস্তুত করা যায়। যা দেখে বাচ্চারা খুব খুশি হয়, কিন্তু তারা কখনো আসল ফুটবল ছুঁয়ে দেখেনি, এমনকি তারা নিয়মও জানতো না। তারা শুধু কোনো পরিকল্পনা ছাড়াই বলটাকে এদিক ওদিকে মারছিল। তবুও কোচ তাদের নিয়ে বেশ খুশি ছিল। সে বাচ্চাদেরকে পরের দিন আবার আসার কথা বলল। পরের দিন কোচ খোলা মাঠে একটা ছোট খেলার মাঠ তৈরি করলো এবং কিছু নিয়ম ঠিক করলো, কারণ বাচ্চাদেরকে টাকা আয় করতে হলে এই নিয়মগুলো মানতে হবে। এভাবেই ধীরে ধীরে একটা মাঠার দল তৈরি হয়ে গেল। কোচ 10 দিন ধরে নিয়মিত আসছিল। তার চেষ্টায় বাচ্চারা সঠিক ট্রেনিং পাওয়া শুরু করলো। তারা ফুটবলের সব নিয়ম ভালোভাবে শিখে ফেললো আর তাদের খেলার প্রতি ভালোবাসা জন্মাতে লাগলো। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর খুব তাড়াতাড়ি তাদের প্রথম ম্যাচ শুরু হলো আর তারাই ম্যাচটা জিততে পারলে 10,000 টাকা পুরস্কার হিসেবে পাবে। কিন্তু ম্যাচ শুরু হতে অন্য দল একের পর এক গোল করতে থাকলো। বারবার গোল খেয়ে খেলোয়াড়রা একে অপরকে দোষ দিতে লাগলো, যা দেখে কোচ হতাশ হলেন। কিন্তু তিনি দ্রুত সমস্যাটা বুঝে ফেললেন, তাই তিনি সবাইকে জুতো খুলে ফেলতে বললেন। জুতো খুলে ফেলার পর বাচ্চারা আসল শক্তি নিয়ে খেলতে শুরু করলো আর সবাই মিলে একটা গোল করলো। কিছুক্ষণ পর তারা আরেকটা গোল করলো, তাই প্রতিপক্ষ দল তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করলো। কিন্তু যতই প্রতিপক্ষ দলের ডিফেন্স শক্তি হলো, তারা আরো বেশি করে গোল খেতে লাগলো। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।